সালামু আলাইকুম। সালামু আলাইকুম। উম, প্রতিদিনের ন্যায় আজকে ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে কথা বলা যাবে। সেটা হচ্ছে আমরা গুগল অ্যাডস রান করার পরে আমরা ড্যাশবোর্ডে দেখতে পারি হুট করে আমাদের অ্যাকাউন্টের স্ট্রাকচার আমরা যেরকম রেখেছি ঠিক ওরকম থাকে না। আমাদের কিওয়ার্ডগুলো ফ্রেজ ম্যাচ থেকে এক্সাক্ট ম্যাচ হয়ে যায়, কখনো ব্রড ম্যাচ হয়ে যায়। আমাদের কনভার্সন ক্লিক দেয়া থাকলে পারে সেটা কনভার্সন ভ্যালু হয়ে যায় বা অন্য কিছু চেঞ্জ হয়ে যায়। এটা আসলে কেন হয় বা কিসের জন্য হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখন আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আসবেন এবং আপনার ক্লায়েন্টের অ্যাড ড্যাশবোর্ডে আসবেন, তখন অ্যাড রান করার আগে আপনি একটা বিষয় আগে চেক করে নেবেন যে সেটা অন আছে না অফ আছে। সেটা যদি অন থাকে তাহলে আপনার সেটা গুগল থেকে অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে যাবে। আপনার কিওয়ার্ডের ফ্রেজ ম্যাচ হয়ে যাবে, কখনো আবার এক্সাক্ট ম্যাচ হয়ে যাবে, কখনো কনভার্সন ভ্যালু হয়ে যাবে, কখনো ক্লিক হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা অফ করার জন্য প্রথমে আমরা গুগল অ্যাডস ড্যাশবোর্ডের মধ্যে এসে আমরা রিকমেন্ডেশনে ক্লিক করব। রিকমেন্ডেশনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবো। তিনটা অপশনের মধ্যে অটো অ্যাপ্লাই সেটিং এ ক্লিক করব। এখানে দেখবেন মেইনটেইন ইওর অ্যাডস, আর একটা হচ্ছে গ্রো ইওর বিজনেস। এখানে সবগুলো এরকম টিক মার্ক দেয়া থাকবে। আপনারা দেখবেন যে এই টিক মার্ক গুলো যদি দেয়া থাকে তাহলে এটা টিক মার্ক গুলা তুলে দিবেন। দুইটারই টিক মার্ক তুলে দিবেন। অনেক সময় অনেক ড্যাশবোর্ডে এটা টিক মার্ক করা থাকবে, আবার অনেক ড্যাশবোর্ডে টিক মার্ক করা থাকবে না, আবার অনেক ড্যাশবোর্ডে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় টিক মার্ক করা থাকে। তো এইগুলো আপনি তুলে দিবেন সবগুলাই। দেখুন, এই এই ছোট ভিডিওটা অনেক ছোট হলেও এই জিনিসটা যদি জানা না থাকে তাহলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আপনার হেডলাইন ডেসক্রিপশন বা কিওয়ার্ড অনেক ভালোভাবে রান করলেও বা দিলেও আপনার অ্যাডস এর বাজেট খুব দ্রুত চলে যাবে এবং কখন কোন দিক দিয়ে ফুরায় যাবে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা ছোট হলেও অনেক ইম্পর্টেন্ট। তো হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। কারণ ছোট ছোট ভিডিও হলেও অনেক ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনার অ্যাডস সঠিকভাবে চালানোর পরেও যদি বাজেটটা নষ্ট হয়ে যায়, সেটা আসলে সত্যি খারাপ একটা বিষয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।